দেখো, ছাত্রছাত্রীরা অনেকেই রিকোয়েস্ট করেছিল যে হলুদ পোড়া গল্পের নাট্যরূপটা প্রজেক্ট আকারে দেখানোর জন্য। তো আমি এর আগে যখন তোমাদের জন্য হারুন সালেমের মাসির নাট্যরূপ আর চিত্রনাট্যর প্রজেক্টের ভিডিও এনেছিলাম, সেখানে আমি ছাত্রছাত্রীদের বলেছিলাম যে কমেন্ট করে জানাতে যে তোমাদের অন্য আর কোন বিষয়ের বা অন্য কোন টপিকের ওপরে প্রজেক্ট লাগবে। সেখানে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই এই হলুদ পোড়া গল্পের নাট্যরূপটি কিন্তু চেয়েছিল, আর তাদের জন্যই তাই আজকে আমি এই নাট্যরূপ নিয়ে উপস্থিত হয়েছি। কিন্তু ভিডিওতে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এখানে আমি অত্যন্ত দ্রুততার সাথে যেহেতু তোমাদের জন্য এই নাট্যরূপটা তৈরি করে তাড়াতাড়ি তোমাদের জন্য দিচ্ছি, তার জন্য এখানে কিন্তু দেখানো আছে, দেখবে মানে এক একটা চরিত্র যে দেওয়া রয়েছে না, প্রথম গ্রামবাসী, দ্বিতীয় গ্রামবাসী, একই লাইনে সব লেখা রয়েছে। তোমরা কি করবে, ধরো প্রথম গ্রামবাসী একটা কথা বললো, তো তারপরে দ্বিতীয় গ্রামবাসীর কথাটা যেটা নাট্যরূপে লেখা রয়েছে সেটা তার পরের লাইনে লিখবে। এই রকমভাবেই তোমাদের এখানে লেখা রয়েছে, যেমন ধীরেন যখন কিছু বলছে, বা পঙ্কজ ঘোষাল কিছু বলছে, বা নবীন কিছু বলছে, কুঞ্জ ওঝা কিছু বলছে, প্রত্যেকটা চরিত্র যখন কিছু বলছে তার কথাগুলি আলাদা আলাদা লাইনে তোমাদের কিন্তু লিখতে হবে। এটা কিন্তু এই নাট্যরূপে একসঙ্গেই দেওয়া রয়েছে, তোমরা একটু কাইন্ডলি করে নিও। এর জন্য ক্ষমা প্রার্থী, তোমাদের কাছে আমি এটা করে দিতে পারলাম না। তার কারণ এখন যে আমি ভিডিওটা রেকর্ড করছি এই সময়ই এটা আমার নজরে আসলো, এবং নজরে যেহেতু এসেছে আবার এটাকে এডিট করে নতুন করে সাজিয়ে রেকর্ড করা সময় সাপেক্ষ কাজ, তার জন্য আমি এটা তোমাদের ভিডিওতে বলে দিলাম। তোমরা যখন ভিডিও দেখে লিখবে অবশ্যই প্রত্যেকটা চরিত্র যে কথাগুলি বলছে সেগুলো এক একটা লাইনে লিখবে। প্রথম গ্রামবাসী যেটা বলছে একটা লাইনে লেখার পর দ্বিতীয় গ্রামবাসীর যখন সংলাপটা শুরু হচ্ছে সেটা অন্য লাইনে লিখবে। এরকম প্রত্যেকটা চরিত্রের সংলাপই যখন যেখানে শুরু হচ্ছে সেখানেই তোমাদের কিন্তু নেক্সট প্যারা করে তোমাদের এটা কিন্তু লিখতে হবে। আপাতত এখানে তোমাদের নাট্যরূপটা 1200 শব্দের মধ্যে আমি তৈরি করে দিয়েছি। শুধু এটা কিন্তু মেন থিম যেটা আমি তৈরি করে দিয়েছি সেটা মেন থিম। তোমাদের স্কুল থেকে তোমাদের বলে দিয়েছেন যে প্রজেক্টের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, লাস্টে তারপরে কৃতজ্ঞতা স্বীকার এ সমস্ত লিখতে হবে। মোটামুটি এই সমস্ত জিনিস লেখার জন্য 500-700 ওয়ার্ডসের প্রয়োজন হয়, তার জন্য এটা 1200 শব্দে আমি তৈরি করে দিয়েছি। গোটা ভিডিওটাই আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা এই নোটসটা বা এই প্রজেক্টটি এখান থেকে দেখে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারো। আমি আবারও বলছি, যদি কারোর মনে হয় অন্য কোনো বিষয়ের যে প্রজেক্ট আমরা যে চ্যানেলে দিয়েছি তার মধ্যে নেই টপিকটা, তোমরা কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তাড়াতাড়ি তোমাদের জন্য দিয়ে দেওয়ার। আরও একটি কথা, ক্লাস 12-এর তোমাদের জন্য যা প্রজেক্ট আমি এনেছি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ক্লাস 12 প্রজেক্ট বলে একটি লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে সমস্ত প্রজেক্টের ভিডিওগুলো পেয়ে যাবে। পাশাপাশি সেমিস্টার 4-এর মোট 10টা বিষয়ের গোটা সিলেবাসের নোটস উত্তর সহ PDF দিয়েছি, তার লিঙ্কটাও দিয়ে রাখলাম, তোমরা কিন্তু দেখে নিতে পারো। দেখো, ছাত্রছাত্রীরা অনেকেই রিকোয়েস্ট করেছিল যে হলুদ পোড়া গল্পের নাট্যরূপটা প্রজেক্ট আকারে দেখানোর জন্য। তো আমি এর আগে যখন তোমাদের জন্য হারুন সালেমের মাসির নাট্যরূপ আর চিত্রনাট্যর প্রজেক্টের ভিডিও এনেছিলাম, সেখানে আমি ছাত্রছাত্রীদের বলেছিলাম যে কমেন্ট করে জানাতে যে তোমাদের অন্য আর কোন বিষয়ের বা অন্য কোন টপিকের ওপরে প্রজেক্ট লাগবে। সেখানে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই এই হলুদ পোড়া গল্পের নাট্যরূপটি কিন্তু চেয়েছিল, আর তাদের জন্যই তাই আজকে আমি এই নাট্যরূপ নিয়ে উপস্থিত হয়েছি। কিন্তু ভিডিওতে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এখানে আমি অত্যন্ত দ্রুততার সাথে যেহেতু তোমাদের জন্য এই নাট্যরূপটা তৈরি করে তাড়াতাড়ি তোমাদের জন্য দিচ্ছি, তার জন্য এখানে কিন্তু দেখানো আছে, দেখবে মানে এক একটা চরিত্র যে দেওয়া রয়েছে না, প্রথম গ্রামবাসী, দ্বিতীয় গ্রামবাসী, একই লাইনে সব লেখা রয়েছে। তোমরা কি করবে, ধরো প্রথম গ্রামবাসী একটা কথা বললো, তো তারপরে দ্বিতীয় গ্রামবাসীর কথাটা যেটা নাট্যরূপে লেখা রয়েছে সেটা তার পরের লাইনে লিখবে। এই রকমভাবেই তোমাদের এখানে লেখা রয়েছে, যেমন ধীরেন যখন কিছু বলছে, বা পঙ্কজ ঘোষাল কিছু বলছে, বা নবীন কিছু বলছে, কুঞ্জ ওঝা কিছু বলছে, প্রত্যেকটা চরিত্র যখন কিছু বলছে তার কথাগুলি আলাদা আলাদা লাইনে তোমাদের কিন্তু লিখতে হবে। এটা কিন্তু এই নাট্যরূপে একসঙ্গেই দেওয়া রয়েছে,
তোমরা একটু কাইন্ডলি করে নিও, এর জন্য ক্ষমা প্রার্থী। তোমাদের কাছে আমি এটা করে দিতে পারলাম না, তার কারণ এখন যে আমি ভিডিওটা রেকর্ড করছি এই সময়ই এটা আমার নজরে আসলো, এবং নজরে যেহেতু এসেছে আবার এটাকে এডিট করে নতুন করে সাজিয়ে রেকর্ড করা সময় সাপেক্ষ কাজ, তার জন্য আমি এটা তোমাদের ভিডিওতে বলে দিলাম। তোমরা যখন ভিডিও দেখে লিখবে অবশ্যই প্রত্যেকটা চরিত্র যে কথাগুলি বলছে সেগুলো এক একটা লাইনে লিখবে। প্রথম গ্রামবাসী যেটা বলছে একটা লাইনে লেখার পর দ্বিতীয় গ্রামবাসীর যখন সংলাপটা শুরু হচ্ছে সেটা অন্য লাইনে লিখবে। এরকম প্রত্যেকটা চরিত্রের সংলাপই যখন যখন যেখানে যেখানে শুরু হচ্ছে সেখানেই তোমাদের কিন্তু নেক্সট প্যারা করে তোমাদের এটা কিন্তু লিখতে হবে। আপাতত এখানে তোমাদের নাট্যরূপটা 1200 শব্দের মধ্যে আমি তৈরি করে দিয়েছি। শুধু এটা কিন্তু মেন থিম যেটা আমি তৈরি করে দিয়েছি সেটা মেন থিম। তোমাদের স্কুল থেকে তোমাদের বলে দিয়েছেন যে প্রজেক্টের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, লাস্টে তারপরে কৃতজ্ঞতা স্বীকার এ সমস্ত লিখতে হবে। মোটামুটি এই সমস্ত জিনিস লেখার জন্য 500-700 ওয়ার্ডসের প্রয়োজন হয়, তার জন্য এটা 1200 শব্দে আমি তৈরি করে দিয়েছি। গোটা ভিডিওটাই আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা এই নোটসটা বা এই প্রজেক্টটি এখান থেকে দেখে দেখে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারো। আমি আবারও বলছি, যদি কারোর মনে হয় অন্য কোনো বিষয়ের যে প্রজেক্ট আমরা যে চ্যানেলে দিয়েছি তার মধ্যে নেই টপিকটা, তোমরা কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তাড়াতাড়ি তোমাদের জন্য দিয়ে দেওয়ার। আরও একটি কথা, ক্লাস 12-এর তোমাদের জন্য যা প্রজেক্ট আমি এনেছি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ক্লাস 12 প্রজেক্ট বলে একটি লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে সমস্ত প্রজেক্টের ভিডিওগুলো পেয়ে যাবে। পাশাপাশি সেমিস্টার 4-এর মোট 10টা বিষয়ের গোটা সিলেবাসের নোটস উত্তর সহ PDF দিয়েছি, তার লিঙ্কটাও দিয়ে রাখলাম, তোমরা কিন্তু দেখে নিতে পারো।